বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এই দেখুন সব সবজি নিয়ে বসে গেছি, কি রান্না করব জানি না। এই দেখুন আজকে মান নিয়ে এসেছি, মানের কি করব জানি না। নিয়ে তো বসেছি, মান ভাতে দেবো না বাটা করব না দম করব, সবই কিন্তু ভালো লাগে মানের খেতে। চলুন কি রান্না করি না করি, এই যে সব সবজি নিয়ে বসে গেছি। বাঁধাকপি করার খুব ইচ্ছা আছে, দেখি বাঁধাকপিগুলো একটু কেটে নিই। শীতকালে কিন্তু অনেক সবজি পাওয়া যায়, ভালো লাগে। আর বাঁধাকপি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। ছোট ছোট কিন্তু দেখুন বাঁধাকপিটা একদম টাইট আছে, কিন্তু টাইট আছে। দেখুন দেখুন ছোট দেখতে কিন্তু খুব টাইট বাঁধাকপিগুলো। ধীরে ধীরে করে বাঁধাকপিগুলো কেটে নেবো একটুখানি। এই দেখুন এরকম করে একদম ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কেটে নেবো সুন্দর করে। বাঁধাকপি যত ঝিরি কাটা যাবে বাঁধাকপিতে আর তখন জলের কোনো প্রয়োজনই লাগবে না বন্ধুরা, জল দিতেই লাগবে না, এমনি কষতে কষতেই বাঁধাকপি হয়ে যাবে। শীতের বাঁধাকপিতে কোনো জল লাগে না। গরমের কালে যেরকম বাঁধাকপি খেতে গেলে জল লাগে, দিতে হয়, ভাপে ফেলে দিতে হয়, নাহলে একটা বাজে গন্ধ বেরোয়। শীতকালে কিন্তু সেটা হয় না। চলো বন্ধুরা বাঁধাকপিটা এইভাবে কেটে নিই, তারপরে দেখাবো কি রান্না করি না করি, সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে, এখানে আমার এই যে বাঁধাকপি সব নিয়ে নিয়েছি। এই যে কড়াইশুঁটি দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো আর আলু, আর এখানে যে মানটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর এখানে বেগুন ভাজা, আর এখানে আমার ডাল হচ্ছে। দেখুন ডালটা চাপে দিচ্ছি, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এইখানে যে দাদা আমাকে একটুখানি ইয়ে করে দিচ্ছে, টক হবে, টকের এটা করে দিচ্ছে। আর আমার মা যে মাসিকে ফোন করে, মাসির ফোন এসেছে তাই ফোন করছে। চলুন বন্ধুরা রান্নাগুলো এবার কমপ্লিট করি। বন্ধুরা তাহলে আজকে দুপুরে কি রান্না করলাম, এই দেখুন বাঁধাকপি করেছি এইভাবে শুকনো করে, ধনেপাতা দিয়ে মুসুর ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর আজকে মানটা এরকম কষা করেছি, মানের কষা আর বেগুন ভাজা। আর এই দেখুন আপনাদের দাদা খেতে বসে গেছে। আজকে এটাই রান্না করেছি দুপুরবেলা। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আজকে দুপুরের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। চলে আসুন একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করে নিই। চলুন বন্ধুরা।